আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন দাঁত স্কেলিং বা ওয়াশ করার সময় দাঁত বা মাড়ি থেকে রক্ত আসে কিনা। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। দাঁত স্কেলিং বা ওয়াশ প্রধানত দুটি কারণে করা হয়। একটি হলো যদি দাঁতে কোনো ধরনের স্পট থাকে, স্পট উঠানোর জন্য দাঁত স্কেলিং বা পলিশিং করা হয়ে থাকে, অথবা যদি দাঁতে বা মাড়িতে কোনো ধরনের ক্যালকুলাস বা পাথর জমে থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এ ধরনের পাথর বা ক্যালকুলাস যদি মাড়িতে জমে থাকে, তাহলেও কিন্তু দাঁত স্কেলিং বা ওয়াশ করার প্রয়োজন হয়। এখন আপনি যদি শুধুমাত্র দাঁতে স্পটের জন্যে দাঁত স্কেলিং করিয়ে থাকেন, তাহলে আপনার সেখানে কোনো ধরনের ব্লাড আসবে না বা ব্লাড আসার কথা নয়। কারণ দাঁতের উপরিভাগে যে স্পটগুলো থাকে, স্কেলারের মাধ্যমে যখন এই স্পটগুলো তুলে ফেলা হয়, তখন রক্ত আসার কথা না বা রক্ত আসে না। কিন্তু যদি এমন হয় যে আপনার মাড়িতে অনেক বেশি ক্যালকুলাস বা পাথর জমে আছে, তাহলে স্কেলিং করার সময় যে পাথরগুলা আপনার মাড়ি থেকে সরে যায়, আর পাথরগুলো সরে যাওয়ার কারণে বা উঠে যাওয়ার কারণে যেখানে আপনার যে মাড়ির যে অংশে পাথর লেগেছিল, সেই অংশ থেকে সামান্য রক্ত আসতে পারে। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেশ পাথর জমা ছিল। আর স্কেলিং করে যখন এই পাথরটি তুলে ফেলা হয়েছে, তখনই দেখুন এখান থেকে কিন্তু হালকা পরিমাণ ব্লাড আসছে। তো এটি কিন্তু স্বাভাবিক, এটি ক্ষণস্থায়ী, অর্থাৎ খুবই অল্প সময়ের মধ্যে 5-10 মিনিটের মধ্যেই কিন্তু এই যে হালকা হালকা রক্ত আসার সমস্যা, এটি বন্ধ হয়ে যায়। আবার অনেকেরই সমস্যা থাকে যে মাড়ি থেকে দাঁত ব্রাশ করার সময় রক্ত আসে। এ ধরনের সমস্যা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে স্কেলিং করে দাঁত ওয়াশ করার পরে আপনাকে ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন যে যদি আপনি শুধুমাত্র দাঁতের স্পটের জন্যে আপনি স্কেলিং করিয়ে থাকেন, তাহলে আপনার ব্লাড আসার সম্ভাবনা নাই। আর যদি এ ধরনের পাথর জমে থাকে আপনার দাঁতে, আর সেই পাথরগুলা যদি উঠানো হয় স্কেলিংয়ের মাধ্যমে, তো এই পাথরগুলা উঠে যাওয়ার কারণে খুবই অল্প সময় আপনার দাঁতের গোড়া থেকে ব্লিডিং হতে পারে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তো আশা করি বুঝতে পারছেন যে দাঁত ওয়াশ করালে কোন ক্ষেত্রে ব্লাড আসে আর কোন ক্ষেত্রে আসে না। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।